শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 35.06 পয়েন্ট বা 0.65% কমে 5,380 পয়েন্টে স্থির রয়েছে। বাজারের লেনদেন দাঁড়িয়েছে 564 কোটি টাকায়, যা আগের কার্যদিবসের তুলনায় 20.42% কম। ওষুধ ও রসায়ন খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্যাংক খাতে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের অলিম্পিক আজ বাজারে পতনে মুখ্য ভূমিকা রাখে। আজকের শীর্ষ করিডর পতন হওয়া কোম্পানির মধ্যে 5টি বিমা এবং 4টি ছিল টেক্সটাইল খাতের। খাতভিত্তিক আয় অনুসারে ট্যানারি খাত সর্বোচ্চ 0.42% মুনাফা করেছে এবং সিমেন্ট খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.06% বেড়েছে। অন্যদিকে তথ্য প্রযুক্তি আইটি খাত সর্বোচ্চ 1.82% লোকসানে পড়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস এবং এক্সপোর্ট ইম্পোর্ট এক্সিম ব্যাংক সর্বোচ্চ লাভজনক শেয়ারের তালিকায় ছিল। অন্যদিকে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, স্ট্যান্ডার্ড সিরামিক এবং ইন্টেক সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত শেয়ারের তালিকায় রয়েছে। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। নাভানা সিএনজি, অ্যাপেক্স ফুটওয়্যার এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশের ওপর প্রথমবারের মতো বিদেশি ঋণ গ্রহণের সরাসরি সীমা আরোপ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। গত জুনে $5.5 বিলিয়ন আইএমএফ ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি অনুমোদনের সময় এই নতুন সীমা নির্ধারণ করা হয়। এর মাধ্যমে মূল ঋণের পরিমাণ $800 মিলিয়ন বাড়ানো হয় এবং প্রোগ্রামের মেয়াদ 6 মাস বৃদ্ধি পায়। চলতি 2025-26 অর্থবছরে বাংলাদেশ সর্বোচ্চ $844 কোটি বিদেশি ঋণ নিতে পারবে। প্রতি প্রান্তিকে কি পরিমাণ ঋণ নেওয়া যাবে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ত্রৈমাসিকে সর্বোচ্চ 191 কোটি, 6 মাসে 334 কোটি, 9 মাসে 434 কোটি এবং পুরো অর্থবছরে $844 কোটি বিদেশি ঋণ নেওয়া যাবে। আইএমএফ প্রতি 3 মাসে বিদেশি ঋণ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। আইএমএফের নতুন ঋণ সীমা আরোপ নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। এটি দেশের ঋণ ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শৃঙ্খলা আনার ইঙ্গিত দেয়। বাণিজ্য অংশীদারদের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পর যখন আলোচনার মাধ্যমে প্রতিযোগী অন্যান্য দেশের চেয়ে সুবিধাজনক শুল্ক হার নিশ্চিত করে বাংলাদেশ, তখন দেশের রপ্তানিকারকরাও আশা করেছিলেন এবার হয়তো যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে তাদের। কিন্তু বাস্তবে সেই সুবিধা ধীরে ধীরে যেন হাত ফসকে যাচ্ছে। কারণ মার্কিন বায়াররা বাংলাদেশি পোশাক সরবরাহকারীদের ওপরই বাড়তি সুদজনিত খরচের একটি অংশ চাপাতে চাইছেন। গত আগস্ট থেকে মার্কিন বায়াররা বেশিরভাগ ক্ষেত্রেই নতুন ট্যারিফের 5 থেকে 7% এখানকার রপ্তানিকারকদের ওপর চাপাতে চাইছেন। আবার কেউ কেউ বলছেন বর্ধিত শুল্কে পুরো বোঝাই টানতে। এই অবস্থায় যারা বর্ধিত চাপ মেনে নিচ্ছেন তারা ক্রয়াদেশ নিশ্চিত হতে পারছেন। আর যারা নিতে চাইছেন না তাদের ক্ষেত্রে অর্ডার কনফার্ম হচ্ছে না, ঝুলে আছে। এই উদ্বেগজনক পরিস্থিতি বাংলাদেশের পোশাক খাতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক অবস্থান টিকিয়ে রাখতে স্থিতিস্থাপকতা ও খাপ খামানোটাই হবে মূল চালিকা শক্তি। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।